মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দীর্ঘ বছরের অভিযোগ ছিল। সেই অভিযোগ আমলে নিয়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বর্তমান সরকার। এই তালিকার মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী, এমপি এবং আলোচিত বিভিন্ন ব্যবসায়ীর নামও। এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘ বছরের এই যে সিন্ডিকেটের দখলে থাকা বিভিন্ন রিক্রুটিং এজেন্সিগুলো বন্ধ করা হলো বা তাদের লাইসেন্স বাতিল করা হলো, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যে শ্রমিক পাঠানো হবে সেটি আসলে সহজ হবে কিনা, সেই ব্যাপারটাই সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চাঁদাবাজি সহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে এবং আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। আর সে কারণেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন ২০১৩ অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আলোচিত বিষয় হল, বাতিল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান, অরবিটালস এন্টারপ্রাইজ এবং অরবিটাল ইন্টারন্যাশনাল। এছাড়াও রয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক এমপি বেনজির আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, নিজামউদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল। এই তালিকায় রয়েছে মালয়েশিয়া জনশক্তি সিন্ডিকেটের জন্য বারবার আলোচিত নাম রুহুল আমিন স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও। ঘটনার শুরু ২০২১ সালের ডিসেম্বরে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর জন্য ৫ বছরের একটি সমঝোতা স্মারক সই হয়। সেখানে বলা হয়েছিল কোন কোন বাংলাদেশি এজেন্সি কর্মী পাঠাবে তা নির্ধারণ করবে মালয়েশিয়া। এরপর ২০২২ সালের জুলাইয়ে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু কিসের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে বেছে নেওয়া হয়েছিল, এর কোনো ব্যাখ্যা কখনো প্রকাশ্যে দেয়া হয়নি। আর সেখান থেকেই শুরু হয় বহুল আলোচিত ২৫ এজেন্সির সিন্ডিকেট বিতর্ক। গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার প্রযুক্তি প্ল্যাটফর্ম FWCMS এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বেস্টিনেট এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। বাংলাদেশ অংশে যার সমন্বয় করতেন রুহুল আমিন স্বপন। পরবর্তী সময়ে এই সিন্ডিকেট নিয়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগ সামনে আসে। তবে এসব অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনও চলমান এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই এ বিষয়ে নির্ধারক হবে। লাইসেন্স বাতিল হলেও এখানেই কিন্তু সব শেষ নয়। যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে আবেদন করতে পারবেন এবং সরকারকে সেটি তার পরবর্তীতে আগামী ৭ দিনের মধ্যে সেটির নিষ্পত্তি করতে হবে। ফলে এখনো কিন্তু বেশ খানিকটা সময় বাকি আছে। বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে যে সিন্ডিকেটের অভিযোগ ছিল তাদেরই বড় অংশের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে কিনা কিংবা এই প্রক্রিয়া অর্থাৎ আইনি জটিলতা আবারও পুনর্বহাল হয়ে তারা আবার কাজ করতে পারবেন কিনা তাই দেখা যাবে সরকারের কার্যক্রমে। বন্ধুরা, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর ব্যাপারে বেশ কিছু বড় বড় এজেন্সি, বেশ কিছু সিন্ডিকেট আসলে কাজ করত, যার ভিতরে এই ৪৯টি এজেন্সি অবশেষে পাকড়াও হয়েছে। বাংলাদেশ থেকে এই ৪৯টি এজেন্সির লাইসেন্স বাতিল করা সহ তাদেরকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে মূলত এই এজেন্সিগুলো আর কখনোই কিন্তু মালয়েশিয়া সহ অন্যান্য কান্ট্রিগুলোতে কোনো কর্মী পাঠাতে পারবে না। তাদের লাইসেন্সগুলো সম্পূর্ণভাবে লাইফ টাইম বাতিল করা হচ্ছে। তো এটা আসলে খুবই ভালো খবর যে বাংলাদেশের গভর্নমেন্ট মূলত এই পদক্ষেপটা নিয়েছে যে মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে যারা বিগত দিনগুলোতে সিন্ডিকেট, অনিয়ম, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে নিয়ে আসতো, সেই এজেন্সিগুলো আর সুযোগ পাবে না। তো ২০২৬ সালের নতুন কলিংয়ে আমরা কিন্তু একটা ফ্রেশভাবে আমরা এই কলিং ভিসার বাজারে নতুন করে অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা পুনরায় আবারও কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবো। তো নতুন করে এখন যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হচ্ছেন, আপনারা অবশ্যই ভালো এজেন্সি খোঁজ খবর করবেন, রিক্রুটিং এজেন্সি আপনারা খোঁজ খবর করবেন, অন্যথায় আপনারা কিন্তু আবারও প্রতারিত হতে পারেন। কারণ শুধুমাত্র এই এজেন্সিগুলোও না,
আরও বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু এই ধরনের দুর্নীতি, অনিয়ম, বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে বাংলাদেশি যারা কর্মী আছে তাদের কিন্তু সমস্যার ভিতরে ফেলে থাকে। তো এই জন্য অবশ্যই ভালো এজেন্সি খোঁজখবর করে তারপরে কিন্তু তাদের মাধ্যম দিয়ে আপনাদের যাওয়াটা সব থেকে বেটার হবে। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা নতুন করে কোয়ারিং ভিসাতে এখন 2026 সালে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আবারও কিন্তু সুখবর আসছে। খুব শীঘ্রই মালয়েশিয়ার কোয়ারিং ভিসাটা আবারও কিন্তু ওপেন হচ্ছে। তো এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।